এভরি ডে ইজ নট সেম। প্রতিটা দিন কখনোই একরকম হয় না। এমনও কিছু সকাল আছে যেই সকালে বিছানা ছেড়ে উঠতে মন চায় না, যেদিন কাজের কোনো ইন্সপিরেশন থাকে না, ঘর গুছোনো, রান্না বান্না সব কিছুতেই বিরক্তি ধরে যায়। কিন্তু তাই বলে দিনটা তো আর থেমে থাকবে না, তাই না? সব কিছু চলতে হবে রোজকার নিয়ম মতোই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন যেন লাগছে। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছিল না। কিন্তু তাই বললে তো চলবে না, মেয়ের স্কুল আছে, হাজব্যান্ডের অফিস আছে, ছোট বাচ্চা আছে। আমি বসে থাকা মানে আরো 3 জনের জীবন থমকে যাওয়া। তাই নিজের প্রতি অনেকটা কঠোর হয়ে চলে আসলাম রেগুলার কাজ করতে। যেদিন আমার ঘর গোছাতে ইচ্ছে না করে সেদিন আমি ইউটিউব থেকে এরকম ঘর গোছানোর ভিডিওগুলো দেখতে দেখতে কাজ করি। আমার মনে হয় তাতে আমার কাজের ইন্সপিরেশন আসে, কাজ করতে কিছুটা হলেও ভালো লাগে। আসলে যতই বলি না কেন কাজ করতে ইচ্ছে করছে না, বাট ঘরটাকে যখন দেখি এলোমেলো, তখন সারাদিন শুয়ে থাকলেও মাথার মধ্যে চলতে থাকে যে আমার ঘরে এখানে এই কাজ জমে আছে, ওখানে সেই কাজ জমে আছে, যার কারণে মাথাটা ঠান্ডা হয় না। আমার মনে হয় ঘরগুলো সাজানোর থেকে সাজানো ঘরগুলো মেনটেন করা বেশি টাফ। কিছুদিন পর পরই শোপিসগুলো, ফার্নিচারগুলো যদি না মুছে রাখা হয় সবকিছুতে ধুলো জমে যায়, তখন দেখতে আরো বাজে লাগে। আমি এই সব জিনিসগুলো মেনটেন করতে চেষ্টা করি উইকলি একবার করে হলেও সবকিছু যাতে ভালো করে ডাস্টিং করে নেই। আর এরকম সাইজের ঝুড়িগুলো আমি আমার ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি। এসব জায়গায় ছোট ছোট জিনিসগুলো রাখা হয়। এই ঝুড়িতে সবকিছু রাখলে যেমন সবকিছু এক জায়গায় পাওয়াও যায় আর দেখতেও অনেকটা গুছানো লাগে। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চাদের ঘর পরিষ্কার রাখাটা টাফ হলেও পরিষ্কার রাখাটা কিন্তু অনেক জরুরি। কারণ আমার ছোট বাচ্চা ঘরের এই কোনায় সেই কোনায় সারাদিন ঘুরে বেড়ায়। কখন কোন ময়লা তুলে মুখে দিয়ে নেবে, কখন কোনো ধারালো জিনিস দিয়ে হাত কেটে ফেলবে, এই সব কিছু কিন্তু খেয়াল রাখতে হয়। আর তাছাড়া যাদের বাসায় কোনো পেট আছে তারাই জানে যে বাচ্চা সহ বাসায় একটা পেট মেনটেন করা কতটা টাফ। বাট হ্যাঁ, সবকিছুই করতে হবে। আমার নিজের জীবনের আমার নিজের করা একটা রুলস আছে, যা হলো কখনো কোনো কিছু বাদ পড়া যাবে না। আমি সবকিছু করতে চাই, ঘরে বাইরে সব জায়গায় সমান তালে তাল মিলিয়ে চলতে চাই। প্রপারভাবে সংসার মেনটেন করে বাচ্চাদের ভালোভাবে টেক কেয়ার করেও আমি আমার নিজের জন্য একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, অন্য কিছুর জন্য নয়। আমি যাতে আমার বাচ্চাদের লাইফে একটা আদর্শ রোল মডেল হতে পারি, এর জন্য। আমার বাচ্চারা আমাকে দেখেই শিখবে। আমার ছেলে আমার মেয়ে যখন দেখবে তার মা সবকিছুতে তার 100% দেওয়ার চেষ্টা করে, তখন তারাও তাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের 100% দিতে পারবে।